আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহ। ইয়েস ভাই, হুজুর কেমন ভালো আছেন? আছেন? এই জি তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। মিম সাকিনের মিম আজকে তো কাউকে দেখছি না হুজুর। হ্যাঁ, একটু আমরা অপেক্ষা করি, 10 পর্যন্ত 3 মিনিট আছে। এই যে কাউসার ভাই চলে আসছেন। আসসালামু জি আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালাম। আমাদের অনুপস্থিত আছেন, সবাই তো চলে আসছেন, কিন্তু আবেদ আলী ভাই আছেন। যে আমরা মনে হয় তাহলে শুরু করতে পারি। কাউসার ভাই কি বলেন? জি 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 ভাইয়া। আলহামদুলিল্লাহ। যে কামাল ভাই, আপনাকে দেখতে পাচ্ছি না। কারেন্ট ছিল না তো এখানে একটু আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু আউযু أعوذ বিল্লাহি بالله من মিনাশ الشيطان শাইতানির الرجيم. রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। بسم বিসমিল্লাহির الله الرحمن রহমানির রহিম। الرحيم. রব্বি জিদনি ইলমা। রাব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদ রাব্বি জিদনি ইলমা। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির। রব্বি ربي ইয়াসসির يسر ওয়া ولا تعسر وتمم علينا بالخير. তামিম وتتمم আলাইনা বিল علينا بالخير.
رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل واحلل عقدة عقدة من من لساني জি আমরা গত ক্লাসে পড়েছিলাম অফের 24 নম্বর কতিপয় ক্লাস। নিয়ম, কি কি কারণে অফ হয়, মানে বা অফ করলে কিভাবে করতে হবে। এক এক সময় এক এক যে শব্দের উপরে ভিত্তি করে এক এক জায়গায় এক একটা উচ্চারণ আসবে। তো এটা তো মনে হয় আর মনে হয় পড়ার কিছু নেই, আমরা মনে হয় সবাই বুঝতে পারছি। জি আলহামদুলিল্লাহ। যদি এগুলো বুঝতে সমস্যা হয় তাহলে আমরা এক্সাম্পলে যাবো, যেমন এই যে যেমন হুয়া থেকে হু, এই যে হু বিহি থেকে বিহ। বি এভাবে প্রথমে এই নিয়মটা পড়বো, না পড়ার পরে যদি বুঝতে না পারি তাহলে আমরা উদাহরণ দেখবো, তাহলে আমাদের সহজে বুঝতে সুবিধা হবে। আজকে 42 নম্বর ক্লাস, অফের চিহ্ন সমূহ। আমরা অফের আজকে আহ কোনটা কোনটা অফ, কোন অফের নাম কি, এবং কোথায় 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 অফ করা জরুরি, এবং কোথায় করা উত্তম, কোথায় না করলেও চলবে, সেগুলো আমরা শিখবো। আমরা প্রথমে 1 নম্বরে দেখতে পাচ্ছি গোল একটা বৃত্তের মতো ছোট, জি জি আয়াতের শেষে গোল চিহ্ন থাকলে অফ করিতে হয়, ইহাকে অফে তাম বলে। ইহাকে কি বলে? ওয়াকফে তাম। বলে। অফে তাম। এটাই হচ্ছে মূল অফ। এটা এটাকেই যেমন সবচেয়ে বাংলা লেখার মধ্যে যেমন সবচেয়ে বেশি ব্যবহৃত হয় দাড়ি, এটা হচ্ছে তেমন। এবং ইংরেজিতে যেমন বেশি সবচেয়ে বেশি ব্যবহার ফুল স্টপ, তেমনি ভাবে এই যে অফে তাম এটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এবং আয়াত শেষে এই গোল চিহ্ন থাকলে অফ করিতে হয়। এরকম চিহ্ন থাকলে আমরা অফ করবো, যেমন দাড়ি থাকলে অফ করতে হয়, মিলে পড়া যায় না। ঠিক তেমনি এই অফে তামও আহ মিলে পড়া যায় না, অফ করতে হয়। এই গোল চিহ্ন এটার নাম কি? এই অফেটার নাম কি? তাম ওয়াকফে তাম। অফে তাম। তাম যদি অফেন নাম যদি মনে না থাকে পরবর্তীতে, সেই ক্ষেত্রে এটা কাজটা কি এটা যদি আমাদের মনে থাকে তাহলে চলবে, যে অফের নাম এখানে অফ করতে হবে, বা অফের নাম যদি মনে না থাকে। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি একটা মিম দেওয়া আছে, মিম চিহ্ন দেখতে পাচ্ছেন আপনারা? জি 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 মিম। 2 নম্বরে মিম চিহ্নটি কোন কোন স্থানে স্থানে থাকিলে অফ করা আবশ্যক, অবস্থা ইহাকে অফে লাজিম বলে। এখানে এরকম যদি কোনো স্থানে যদি থাকে তাহলে সেখানে অফ করতেই হবে। কেমন থাকবে? এখানে এই যে যেমনের, এই যে যেমন দেওয়া আছে, এই অফে তাম আছে, অফে তামের উপরে একটা মিম দেওয়া আছে দেখতে পাচ্ছি, পরে একটু জুম করি। জি জি জি। অফে লাজেমটা কি কিরকম ভাবে থাকবে? মিম সাধারণত এই অফে তামের উপরে থাকে, বিশেষ করে তাম ছাড়াও থাকে, তবে তামের উপরে বেশি থাকে। যেমন এটা ফিহা 2 নম্বর ওয়াকফে লাজিমটা জারিয়া। এখন জারিয়া, জারিয়ার পরে যদি আরো আয়াত থাকতো তাহলে আমরা যদি চাইতে মিলে পড়তাম, কিন্তু পড়া যেত। যদি মিম চিহ্ন না থাকে তাহলে পড়া যাবে, যদি মিম চিহ্ন থেকে যায় তাহলে সেখানে অবশ্যই অবশ্যই অফ করতে হবে। থামতে হবে থামতে হবে। জি, অফ অর্থই হচ্ছে থামা। জি জি কোন স্থানে যদি এরকম মিম থাকে সেই ক্ষেত্রে কি কি করতে হবে? এই অফের নাম কি? ওয়াকফে ওয়াকফে লাজিম লাজিম। অফের লাজিম লাজিম হলে কি লাজিম। করতে হয়? অফ করতে হবে 100%। অবশ্যই থামতে হবে, অবশ্যই অফ করতে হয়, আবশ্যক। অফ করতে এই হবে। যে জি ছোট্ট একটা মিম দেখতে পাচ্ছি আয়াতের উপরে, এরকম ছোট্ট জি একটা মিমের নিয়ম আমরা পিছনে পড়ে আসছিলাম। কে বলতে পারবো জি। কোন নিয়মের মধ্যে আমরা এরকম ছোট আর একটা মিম পড়ে আসছিলাম পড়ার মধ্যে?
আহ, আমরা হা হিসেবে ধরবো। ফি হা এরকম ছোট একটা মিম আমরা পড়ে আসছিলাম, দেখেন জারিয়া। হিসেবে তো পড়ে আসছে, মনে পড়ে হা কিনা? হিসেবে ধরবো, তাহলে ইকলাব, ইকলাবে, ইকলাবে, ইকলাব। হবে। ইকলাব, ইকলাবের হরফ একটি ইকলাব। বা, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকলাবের হরফ বা আসে, হ্যাঁ, সেই ক্ষেত্রে নুনের তাহলে পরিবর্তে মিম মিম দ্বারা বা পড়তে পড়তে পরিবর্তন হয়। করতে, যেমন মিম বা আদি, আলিমুম বিমা, ঠিক আছে? জি, তো সেই ক্ষেত্রে তানবিন অথবা নুন সাকিন থাকতে হবে, তারপরে বা থাকতে হবে। হুম, তবে ওটা মিম হয়ে যাবে। যে সে, তাহলে সেটা হচ্ছে নুন সাকিন বা নুন সাকিন তানবিনের মিম। আর যদি এরকম থাকে আয়াতের উপরে, তাহলে আমরা বুঝবো এটা ওয়াফের আহ লাজিম, ওয়াফে ওয়াকফে লাজেম, লাজিম। ওয়াফের জন্য মিম হয়েছে, এটা ওয়াফে ওয়াফে লাজেম, যার কারণে এই সূত্র মিম দ্বারা বুঝাইছে এটা ওয়াফে লাজেম। 2 নম্বরকে আমরা বুঝতে পারছি। জি হুজুর। এরপর আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি একটা নুন দেওয়া আছে। ওদের উচ্চারণটা করেন না। কোনটা? 2 নম্বরে উচ্চারণ যেমন এটা তো বলেছিলাম, আপনি হয়তো বা খেয়াল করেন নাই। ফিহা আইনুন ইহা জারিয়াহ। জারিয়া, ইহা আইনুন জারিয়া। মিলিয়ে পড়া যাবে না, ওখানে থামতেই হবে। জি, থামতে হবে। মিলিয়ে পড়া যাবে না, থাকলেও মিলে থামতেই পড়া হবে। যাবে না, অফ করতে হবে। এই এই মিমটার কাজই হচ্ছে এটা। জি, আমরা তাহলে রাইট। 3 নম্বর নিয়মে চলে যাই। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি একটা নুন চিহ্ন আছে, রেড কালার। জি, নুন চিহ্নটি কোন স্থানে থাকিলে অফ করিলে সগীরা গুনাহ মাফ হয়। নুন চিহ্ন থাকলে সেখানে অফ করাটা ভালো, অফ করলে সগীরা গুনাহ মাফ হয়। মাফ। আয়াতের মধ্যে আমরা অনেক সময় দেখবো এরকম অফে তাম, তামের উপরে এরকম নুন চিহ্ন থাকবে। আবার অফে তাম চিহ্ন ছাড়াও থাকবে, যখন আমাদের পড়ার সময় সামনে আসবে, তখন আমরা আরো বিস্তারিত দেখতে পারবো, বুঝতে পারবো। নুন চিহ্নটি কোনো স্থানে থাকিলে অফ করিলে সগীরা গুনাহ মাফ হয়, ইয়াকে অফে গোফরান। গুফরান বলে। এরকম নুন চিহ্ন থাকলে সেই অফের নাম কি? ওয়াকফে ওয়াকফে গুফরান। গুফরান, ওয়াকফে গোরফা, গোফরান। অফে গুফরান। অফে গুফরান, ওখানে অফ করলে কি হয়? সগীরা গুনাহ মাফ হয়। কবিরা গুনাহ মাফ হয়। সগীরা গুনাহ মাফ হয়, কিন্তু আমরা চাইলে মিলিয়েও করতে পারবো, অনুমতি আছে। কিন্তু আমরা যেহেতু এখানে অফ করলে গুনাহ মাফ হয়, তো আমাদের এখানে মিলিয়ে পড়ার প্রয়োজন নেই। যেমন, সগীরা গুনাহ বলতে ছোট গুনাহ আর কি। হ্যাঁ হ্যাঁ, ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদন। ফাহুম। আচ্ছা, ফাওকাহুম, এখানে কয়টা নিয়ম আছে এই নিয়মটা আমরা একটু বলি। আমরা তো তাজবিদ কয়েকদিনের তেমন একটা ধরা হচ্ছে না। এইখানে কে বলতে পারবো নিজের ইচ্ছা থেকে এখানে কোনটা নিয়ম আছে? সব কটা নিয়ম বলতে পারবো একেবারে শুরু থেকে। জবরের বাম পাশে কাজে নাই। এই যে পড়তে হচ্ছে, হ্যাঁ, জবরের বাম পাশে খালি জবরের বাম পাশে যজমালা ওয়াও মদ্দেলিন। ওয়া আমি একটা বলে দিলাম, বাকিগুলি থেকে কে বলতে পারে? দিলেন। পেশের বাম পাশে যোজামালা, না এ তো নাই। ওয়া ও কিন্তু নাই। ইয়া মাদ্দে লিন ওটা হবে হুজুর, না মাদ্দে তাবাই? পেশ মাদ্দে তাবাই। কোনটা? ওই জবরের বাম লিনে পাশে। হরফ। এর এরপর আছে কফ। কফে হচ্ছে হরকত। এরপরে এরপরে আছে হামিম পেশু মিম সাকিন, মিম সাকিনের পরে সদ আসছে। মিম সাকিনের পরে পরে সদ আসলে কি হয়, কোন নিয়মের মধ্যে পড়ে? ওই যে মাদ্দে তিন তিন আলিফ টেনে পড়তে হবে। যে তিকোণ চিহ্ন, মোটা চিহ্ন খাড়া সাইরালি। খাড়া আমরা আলিফ আছে আমি আর কিন্তু তিকোণ। মোটার চিহ্নের এখানে এখন পর্যন্ত আমি যেতে পারি নাই। তার আগে আমি বলেছি হামিম পেশ হুম, মিম। এটা মিম সাকিন আসছে। মিম সাকিনের পরে দেখতে পাচ্ছি সদ। মিম সাকিনের পরে যদি হুম, সদ আসে, তাহলে কোন নিয়মের হ্যাঁ, মধ্যে পড়ে? মিম সাকিনের নিয়মের মধ্যে খুঁজি। ইকফা, 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 ইকফা। একফা না, আমিন ব্যতীত বাকি যে হরফগুলো আছে সবগুলো হচ্ছে ইজহার, স্পষ্ট হবে। মনে আছে? নুন সাকিন থাকলে ইকফা হইতো। আবেদ আলী ভাই, জি। যেহেতু নুন সাকিন, এখানে মিম সাকিনের কথা বলা হয়েছে,
তাহলে ও আচ্ছা আচ্ছা, বা নুন এবং সাকিন। মিম ব্যতীত যেই হরফগুলো থাকবে সবগুলোই কি ইজহার। হ্যাঁ হ্যাঁ, মিম সাকিনের যে আমরা পড়েছি মিম, নুন, মিম সাকিনের ওই জায়গাতে ইজহার, ঠিক ঠিক ঠিক, জি। নুন সাকিন হলে এরপর ঠিক। আমরা এরপরে আমরা দেখতে পাচ্ছি ছদ। ছদের উপরে আছে চিকন চিহ্ন। চিকন দুই চিহ্ন আলিফ, এটা তিন তিন এখানে সাধারণত মোটা চিহ্ন হবে, এখানে হয়তো বা কোনো কারণে মিস্টেক হয়েছে, ঠিক আছে। তিন এখানে আলিফ, হরফের চার উপর আলিফ মোটা তাহলে, চিহ্ন, বামে মোটা হলে চার আলিফ। তাসদীদ। জি, বামে তাসদীদ, মধ্যে লাজিম তার হরফে মুখাফফাফ হুম। না মুসাক্কাল? মুখাফফাফ, মুখাফফাফ। এটা বামে তাসদীদ থাকলে মুখাফফাফ, আর না থাকলে মুসাক্কাল। থাকলে মুসাক্কাল, হ্যাঁ। জি হ্যাঁ হ্যাঁ, এটা কাল, কালমি মুসাক্কাল হবে। জি, মধ্যে লাজিম কালমি না হরফে? হরফে, হরফে। হরফে, কালমি না হরফে। হরফে, হরফে, হ্যাঁ হ্যাঁ জি। হরফে। এরপর ফা। ফাঁকার জবর ফা, মধ্যে বদল। এবার তার দুই যে, তার সাথে তানবিন। তানবিনের পরে ওয়াও আসছে ইদগমে বাগুন না, ইদগমে বাগুন না হরফ কয়টি? বাগুনের হরফ, বাগুন্ডার হরফ হচ্ছে আপনার চারটি। ইয়া ওয়াও মিম নুন, গুড। হ্যাঁ এখানে তাহলে তাও দুই যে তিউ। হ্যাঁ, পরে হচ্ছে ইয়া কবজর ইয়াক। কপের সাথে জজম আসছে। কপের সাথে জজম হলে কি হয়? যেমন কলকলা হয়, কলকলা, কলকলা। কলকলা। আবার বাদ যে বিয়ে নুন যে নি বিয়ে নি, এখানে কোনো অফ নাই, শুধু অফের নিয়ম আছে, সেটা জজম হয়ে যাবে বিয়ে নে। বিদন, বিদন। জি। আ- আমি যেগুলো বলছি এগুলোকে আমরা বুঝতে পারছি না, মাথার উপর দিয়ে গেছে, উপর দিয়ে তো যাওয়ার কথা না না, কারণ এগুলো তো সবগুলো আপনারা পড়ে আসছেন। না, প্রতিটা আয়াতে, পড়েছি প্রতিটা শব্দে আমরা যেগুলো পড়ে আসছি সেগুলো ব্যবহৃত হবে। তো ক্লাস করার আগে আহ পড়লে মনে যাদের এখনো আসছে। দুর্বল আছে। জি জি হুজুর, আমি একটু দেখেছি আজকে, তো ক্লাস শুরু হওয়ার আগে বিকেলে একবার দেখেছি বলে একটু মনে চলে আসছে। জি, আপনাদেরকে আসলে পড়েছি। এই, আমাদের সময় তো আমাদের নাই, সবাই কর্মব্যস্ততা। তার মধ্যেও একেবারে কোর্স যেহেতু শেষ পর্যায়ে, প্রতিদিন অল্প কিছু সময় হলেও আমরা পড়ার পিছনে ব্যয় করি, আমাদের ভবিষ্যতের জন্য ভালোভাবে পড়া শেখার জন্য অনেক সহজ হবে, সহায়ক হবে। দেখা যায় আজকে পড়লেন, 2 দিন আবার 2 দিন পড়লেন না, দেখবেন আবার কেমন যেন চোখের সামনে ওইভাবে ভাসবে না। এগুলো চোখের সামনে ভাসতে হবে নিয়মগুলো। তো আমরা যেভাবে পড়েছি আসলে, বাচ্চাদের হলে এগুলো সব মুখস্থ করাইতে হয়, জোরে জোরে হুম সুর দিয়ে টেনে টেনে পড়াইতে হয়। কিন্তু আপনাদের তো হুম। সেভাবে পড়ে মানে সেভাবে মুখস্থ করাই নেই। আর এগুলো না, যেহেতু আপনারা সুর বুঝতে করে পারেন, তো বলতে পারবো। মুখস্থ করার প্রয়োজনও নেই। তো আমি যে নিয়মগুলো বললাম, আপনারা হয়তো বুঝতে পারছেন এই নিয়মগুলো প্রতিটাই জরুরি। একটা নিয়ম যদি ছুটে যায় তাহলে আমার ওই এক জায়গাতেই অসহ্য থেকে যাবে। কেউ যদি 5টা নিয়ম ছুটে যায় তাহলে তার 5 জায়গাতে অসহ্য থেকে যাবে। প্রতিটা আয়াতে আয়াতে আমাদের এগুলো পদে পদে আমাদের প্রয়োজন হবে। জি। এরপর আমরা 4 নম্বরে দেখতে পাচ্ছি সদ। সদ চিহ্নটি কোনো স্থানে থাকিলে ওয়াকফ করা খুবই ভালো। ইয়াকে ওয়াকফুল নবী নবী, নবী বলে। যেমন মিং দিয়ারিহিম, লা মিং লিয়া, দিয়ারিহিম লিআউয়ালিল হাসর। এরকম এই আস, যে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি ইয়ে আছে, গোল চিহ্ন আছে, অফে তাম আছে, তামের উপরে ছোট একটা চিহ্ন আছে, সদের চিহ্ন দেখতে পাচ্ছি। জি। সাদ, জি, জি। এটাই, এই চিহ্নটার নাম হচ্ছে আহ ওয়াকফুন নবী। এইরকম জায়গায় অফ ওয়াকফুন করা। নবী, ওয়াকফুন নবী, ওয়াকফুন হ্যাঁ, নবী। এই চিহ্নের এখানে অফ করা খুবই ভালো। আমাদের নাম ততটা প্রয়োজন না, আমাদের প্রয়োজন হচ্ছে চিনে রাখা এবং এটার কাজ কি। এবার 5 নম্বর আমরা দেখতে পাচ্ছি ত চিহ্নটি কোনো স্থানে থাকিলে ওয়াকফ করা উত্তম। ওয়াফ করা উত্তম। ইহাকে ওয়াফে মুতলাক বলে। এরকম চিহ্ন থাকলে সেটাকে কি বলে?
ওয়াকফে ওয়াকফে মুতলাক ওয়াকফে তাম মুতলান মুতলাক লাক মুতলাক যেমন এই যে মুতলাক এখানে এই যে চিহ্ন আছে, তাম চিহ্ন আছে, তামের উপর আবার ত দিয়ে দিছে বোঝার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, ঠিক আছে? জি জি আইয়ুকুম আহসানু আইয়ুকুম এই যে আহসানু আমালান ছিল, অফ হওয়ার কারণে আমালা হবে। এবার আমরা দেখতে পাচ্ছি সূরা 6 মুল্ক নম্বর আছে কফা। কফা এই চিহ্নটি ওয়াফা হরফকে ওয়াফা ওয়াফ করার প্রতি নির্দেশ করে। ইয়াকে ওয়াফে আমর বলে। যেমন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, সবাই বলি ফাকুলতুস ফাকুলতুস ফাকুলতু ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম তাও। ফাকুলতুস্তাগফিরু আচ্ছা, আমি তো রাব্বাকুম এখানে পড়াইতেছি, আপনি যদি ফাকুলতুস একা একা পড়েন তাহলে বাকিদের তো সমস্যা হয়। আমি তো এটা বলে দিচ্ছি নাকি, ও আচ্ছা একা একা পড়ার তো সময় আছে। আমি তো পড়াই দিচ্ছি, তো সবাই তো আমার পড়ার জন্য অপেক্ষা করতেছেন। জি হুজুর আমি বুঝি নাই ফাঁক, সরি এবং এবং উচ্চারণটাও তো আমি সবারটা শুনবো যে সবারটা ক্লিয়ার হচ্ছে কিনা, কতটুকু আসতেছে না আসতেছে। যে ফাকুল তুস ফাকুলতুস ফাকুলতুস তাগফিরু তাগফিরু রাব্বাকুম। রব্বাকুম আমরা এই যে এই আয়াতের শেষে রব্বাকুম, শেষে কিন্তু কাপ মিম পেশ কুম, মিম দেখতে পাচ্ছি, মিমের সাথে জজম আছে। এরকম যদি মিমের সাথে বা যে কোনো হরফের সাথে শেষে যদি জজম থাকে, তাহলে তার আর কোনো পরিবর্তন নাই, যেটা আছে সেটাই থাকবে। কারণ আমরা অন্য যখন হরকত থাকে বা তানবিন থাকে, তখন আমরা সেটাকে কি কি করি, জজম জজম করতে বার হয় করি, জজম জজম করতে হয়। আর করব যদি জজম এখানে অলরেডি থেকেই থাকে, তাহলে সেখানে আমাদের আর কোনো পরিবর্তন নাই। অফ হইলেও যেটা হবে, অফ না হলেও না সেটাই হবে। সেটা জি, আমরা আবার 7 নম্বর চলে যাচ্ছি। 7 নম্বরে দেখতে পাচ্ছি জিম আছে। জি ওয়াকফে জায়েজ জি, একটা প্রশ্ন হুজুর, আপনি যেটা ওই কত নম্বর জিম বললেন, এই কফ আর 6 নম্বর, 6 নম্বরের যে চিহ্নটা আছে, শুনতে হ্যাঁ পাচ্ছেন হুজুর? তো ওটা হ্যাঁ যে হ্যাঁ আবার ওই ওয়াক ওয়াক ওই গোল চিহ্নটার উপরে নেই, গোল চিহ্ন যে নেই এখানে ওয়াকফে, আচ্ছা, ওটা আমি কি? এখানে গোল চিহ্ন, গোল চিহ্ন ছাড়াও আমাদের অফ থাকবে। আমরা এই যে যদি স্ক্রিনে দিকে খেয়াল করি, এই যে দেখেন এখানে একটা চিহ্ন আছে, এই সদ। থাকবে, কিন্তু ওগুলো ত সদ এগুলো তো দিয়েছে ওই গোল চিহ্নর উপরে, এটা আবার গোল চিহ্ন ছাড়া দিয়েছে। হ্যাঁ, এটাতে আমি বলতেছি, গোল চিহ্ন উপরেও থাকবে, গোল চিহ্ন, গোল চিহ্ন ছাড়াও থাকবে। গোল চিহ্ন ছাড়াও অফ এগুলোতে করা যায়, এবং কোরআন শিবে থাকবে। আমরা যখন কোরআন শিব পড়বো, তখন আমরা প্র্যাকটিক্যাল দেখতে পারবো। সব সময় যে অফে তামের উপরে থাকবে এরকম না, তামের উপরে থাকবে, তামের ছাড়াও থাকবে। এই যে আমরা 7 নম্বরটাই দেখি, এই 7 নম্বরে যে শেষে একটা জিম দেখতে পাচ্ছি, হুম 7 নম্বরে জিম দেখতে পাচ্ছি, 8 নম্বরে যে ঝা দেখতে পাচ্ছি, 9 নম্বরে ছদ দেখতে পাচ্ছি, আর 10 নম্বরে কফ দেখতে পাচ্ছি। এগুলো একটাও অফে তাম নেই। তো আমাদের মূল কথা হচ্ছে অফে তামের উপরেও থাকবে, আবার অফে তাম ছাড়াও থাকবে। এটা হচ্ছে মূল কথা। আমরা 7 নম্বরে দেখতেছিলাম জিম এর স্থান, জিম এই চিহ্নটি কোন স্থানে থাকিলে অফ করা বা না করা উভয় জায়েজ। উভয় জায়েজ জায়েজ তো, কিন্তু অফ করা ভালো, ইয়াকে অফে জায়েজ বলে। জিম থাকলে আমরা সেটাকে মনে করবো অফে জায়েজ বলে। যেমন ইয় ই, সবাই বলি ইউহয়ী ওয়ায়ুমিত, ওয়ায়ুমিত অয়ুমিতু আছে নাকি, জি অফ জি করার কারণে কি হয়েছে, ওই অয়ুমিত। অয়ুমিত এবার আমরা আট ইউমিত নম্বর 8 নম্বর নিয়মে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছি ঝা আছে, ঝা, ঝা, ঝা এই চিহ্নটি কোন স্থানে থাকিলে অফ করা বা
না করা উভয় জায়েজ, কিন্তু অফ না করা আগের ভালো। ইহাকে আগের নিয়মটার মতোই, অফে জায়েজ পূর্ববর্তী বলে। নিয়মটার মতোই, জি জি। আগের নিয়মটার মতোই, এর আগের যেটা। হ্যাঁ হ্যাঁ, আগের অফ নিয়মে করা বলছে ওয়াকফ করা প্রায় সেম ভালো, সেম, এর কিন্তু নিয়ম এগুলো হচ্ছে অফ ওয়াকফ না করা ভালো। আমাদের এগুলোর সাথে আমাদের পরিচয় হওয়ার প্রয়োজন আছে। যা এসে চেনারে কোনো স্থানে অফ করা বা না করা উভয় জায়েজ। আর আগেরটা পড়েছিলাম অফ করা বা না করা উভয় জায়েজ, একই। হ্যাঁ, কিন্তু অফ না করা, এটা শেষে পরেরটাতে দিছে অফ না করা ভালো, আর আগেরটাতে দিছে ওয়াকফ ওয়াকফ না করা ভালো। অফ করা না ভালো। ভালো। যদি ধা থাকে তাহলে অফ না করা ভালো, আর জিম থাকলে অফ করা ভালো। ওরা ভালো। এটা হচ্ছে মূল। আর অফের নাম এগুলো আমরা এমনি আমাদের হয়তো এমনি মনে থাকবে না, এগুলোর থেকে আমাদের যেগুলো বেশি প্রয়োজন সেগুলোর দিকে আমরা বেশি ফোকাস করবো, এগুলো শুধু বোঝার জন্য। এখানে আছে মি কবেলু, অফ করলে মি কবলে। কবর মিন কবর। জি, এবার আমরা দেখবো 9 নম্বর। নম্বরে দেখতে পাচ্ছি আমরা সদ আছে। সদ এই চিহ্নটি থাকিলে পরের শব্দের সাথে মিলাইয়ে পড়া ভালো। ইহাকে ওয়াফে মুরাক্কাস বলে। যেমন কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, এখানে এরপরে সদ দেখতে পাচ্ছি, সদের পরে এখান দিয়ে আরো আয়াত থাকবে। তা সেক্ষেত্রে কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি, এভাবে আমরা মিলিয়ে পড়বো, পরে শব্দের সাথে মিলিয়ে পড়া ভালো। তবে আমরা চাইলে কি করতে পারবো, ওয়াকফ করতে পারবো। অফ করতে পারবো। যদি দেখা যায়, এখানে আরেকটা নিয়ম শিখে রাখি, আমাদের এখানে অফ করা ভালো, ঠিক আছে, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ এ পর্যন্ত বলার পর আমাদের শ্বাস শেষ হয়ে যাচ্ছে, চাইলেও আমরা মিলিতে পারতেছি না। তাই সেই ক্ষেত্রে আমরা এখানে অফ করেই ফেলবো। অফ করার পরে আমরা আবার একটা নিয়ম পড়েছিলাম যে এক শব্দ বা দুই শব্দ পিছন থেকে পড়তে হয়। পিছন থেকে পড়তে হয় যে। কিন্তু এরকম যদি অফ চিহ্ন থেকে যায়, সেখানে যদি আমাদের শ্বাস শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে আর পিছন থেকে মিলানোর প্রয়োজন নেই। আর এটাই অফ মিলে করা লিখতে যায়। অসুবিধা হবে। জি চিহ্ন থাকলে প্রয়োজন নেই। যে আর চিহ্ন যদি থেকে ওয়াকফ প্রয়োজন নেই, কারণ এখানে তো আমাদের অনুমতি দিয়েই দিছে, আমাদের পিছন থেকে আর দোহরানোর প্রয়োজন নেই। দরকার নেই। প্রয়োজন না, আচ্ছা। আর পড়লে তো ভুল হবে না। হ্যাঁ, এবার 10 নম্বরে চলে যাচ্ছি। 21, 22, 23, 24, 25, 26। 10 নম্বরে দেখতে পাচ্ছি হ্যাঁ, কফ নাকি। কফ। কফ। কফ এই চিহ্নটি থাকলে কেউ অফ করিতে বলিয়াছেন, আবার কেউ অফ না করার জন্য নির্দেশ, না সরি, না করার না জন্য করার বলিয়াছেন। জন্য বলিয়াছে। ওর জন্য বলিয়াছেন। কেউ কেউ করতে বলছেন, আবার কেউ না করতে বলছেন। এখন বাকিটা আপনাদের সুযোগ মতো করতে পারবেন। যদি শ্বাস থাকে করে করে নিলেন, মিলিয়ে পড়লেন। আর যদি দেখেন শ্বাস শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে আহ অফ করে ফেলবেন। কি যেমন উলাইকা হুমুস সিদ্দীকুন, সবাই বলি। উলাইকা উলাইকা হুমুস সিদ্দিকুন। উলাইকা হুমুস সিদ্দীকুন। সিদ্দিকুন। আচ্ছা জি, হুজুর, এটাকে ওয়াকফ কি বলে? এটা অফের নাম এখানে দেওয়া নাই, শুধু এখানে আমি একটা নিয়মটা লিখছি। পাইছিলাম হুজুর। হরফটা আমাদের দিয়েছে। নিয়ম নামের নামের ততগুলো প্রয়োজনও নেই আমাদের। আমাদের এগুলো তো পরবর্তীতে আচ্ছা আর, আচ্ছা। আহ শুধু নিয়মটাই প্রয়োজন হবে, কিন্তু নামের প্রয়োজন হবে না। জি, কিলা আলাইহি ওয়াকফ। কিলা আলাইহি যাক, আমাদের নিজেদের পড়ার জন্য এতটুকুই আমি মনে করি যথেষ্ট, যে নিয়মটা বুঝতে পারা বা দেখলে যদি বুঝতে পারি যে এখান থেকে অফ চাইলে মিলেও করতে পারবো, অফও করতে পারবো। জি। আর এগুলোর মূলত কাজ হচ্ছে, এগুলোকে যেহেতু কোরআন শরীফে ব্যবহার হচ্ছে, এখন এখানে যদি শীটের মধ্যে এখানে যদি না দেওয়া হয়, আপনাদের না পড়ানো হয়, আপনার কোরআন শরীফের মধ্যে যখন দেখবেন, তখন
ই হতে পারে, চমকে যেতে পারে। এটা এখন এটা কি করতে হবে, এটা তো আগে পড়ি নেই, যার কারণে এগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দেওয়া। জি জি। জি। আর নিয়মটা একটু মনে রাখতে, 11 নম্বর দেখতে পাচ্ছি সদলাম, সদলাম ইয়া। সদলাম। জি সদলাম। হ্যাঁ, এটা অফে তামের উপরে দেখা যাচ্ছে। এই চিহ্নটি থাকিলে কোনো সময় অফ করা হয়, আবার কোনো আবার সময় মিলাইয়া করা হয়, কিন্তু অফ করাই ভালো। এরকম সদলাম থাকলে অফ করাই ভালো। যেমন মিং শাই বলি, মিন মিন শাইইন। শাইইন। এখানে মিং, এখানে মিং এখানে গুণ হলো কেন? এখানে নিয়ম কি? ইজহার, ইজহার এই যে, ইজার হলো কিভাবে? ইজার হলে তো গুণ হয় না, ইজার অর্থ হলো স্পষ্ট করে পড়া। এটা হলো মিন ইকলাব নেই। মিন মিন যে আবেদ আলী ভাই, আপনি হয়তো বা মিম সাকিন মনে করছেন, এখানে কিন্তু নুন সাকিন। নুন সেকেন্ড। আমরা পড়েছিলাম আহ এটা কোন হরফের মধ্যে আছে? আমরা কিন্তু নুন সাকিনের মধ্যে 29টা হরফে পড়েছি, মানে 28টা, একটা কম আছে, একটা মানে হামজাকে ডাবল ধরা হয়েছে। জি। তাও সাও মিন জিমো দানো ঝালো ঝা সিনো শিনো, এই যে শিনো শিন, শিনো। তত তত তজ ফাও কফ কাপ, এগুলো কিসের হরফ? ও ও এগুলো এগুলো হচ্ছে আপনার ইকফার হরফ, ইকফার হরফ, ইকফার হরফ, একবার হরফ নাকি? ওকে। ইকফার হরফ ইকফার হরফ বন্ধ হলে কি বন্ধ করতে হয়? গুণনা ইকফার অর্থ কি? বলতে গুণাস গোপন করা। করা, গোপন করে পড়া। গোপন করা। আমরা সহজেই পড়ে বললাম গোপন করে পড়া, তাহলে গুণনা শুদ্ধ গোপন করে পড়তে মিয়া। এবার আছে শিনে যাবো সাই, ম লিনে হরফ, জবরে বাম পাশে জজমালা ইয়া লিনে হরফ, লিনে হরফের বামের হরফ অফ হইলে মধ্যে লিন হয়। মধ্যে লিন কয় আলিফ মদ? দুই আলিফ, দুই আলিফ, জি। তাহলে হবে ওটা দুই আলিফ। শাই। তাই। এরপরে আমরা দেখতে পাচ্ছি 12 নম্বরে 3টা চিহ্ন দেখা যাচ্ছে, যেটাকে অঙ্ক করার সময় সুতরাং বোঝায়। এরকম 3টা চিহ্ন দেখতে পাচ্ছি আমরা। জি দেখতে জি পাচ্ছি। এইরূপ দুই চিহ্নের এইরূপ দুই চিহ্নের যে কোনো এক চিহ্নে অফ করাকে অফে মুয়ানাকা বলে। এই অফের নাম কি? অপে মুয়ালাকা। অফে মুয়ানাকা। অফে মুয়ানাকা। এটা মোয়ানাকা। হচ্ছে এক আয়াতে, এটা হলে খুব কাছাকাছি থাকবে। ধরেন এখন একটা থাকলো, আবার 2 শব্দ বা 5 শব্দ পরে থাকবে। তো এরকম থাকলে এক জায়গায় মিলে পড়তে অফ করতে হবে, আরেক জায়গায় মিলে পড়তে হবে। দুটো জায়গায় অফ করা যাবে না, দুটো জায়গায় মিলে পড়া যাবে না। এই যে এখানে আছে লা রাইবা ফি, এই যে লা রাইবা। রাইবা ফি, বার পরে কিন্তু ওই যে অফে মুয়া রাখছি, ফিতে এখানে যেহেতু করেছি পরেরটা হুদাল লিল মুত্তাকিন। আবার যদি পড়ি এখানে লা রাইবে, লা রাইবে ফিহি হুদাল লিল মুত্তাকিন, এভাবেও হবে। বুঝতে পারছেন এটা অফে মুয়ানাকার কাজ? লা রাইবা। রাইব। ই দুটোর মধ্যে কোনো হুদাল্লিল। এক জায়গাতে অক্ষ করিতে হবে, অফ দুই করতে জায়গাতে হবে। অক্ষ করা যাবে না। এখানে দেখতে পাচ্ছি আমরা মাঝে একটা শব্দ আছে, মাঝে কিন্তু এক শব্দ থাকবে, থাকবে আবার একাধিক শব্দও থাকবে। জি জি। যে 13 নম্বরে দেখতে পাচ্ছি সিন কাপ তা, মানে সাক্তা। সাক্তা। জি। সাক্তা অর্থ চুপ থাকা, সাক্তা অর্থ কি? চুপ থাকা, নিঃশ্বাস পালা যাবে না। যে তাও তো চুপ থাকা, ঠিক আছে। সাক্তা অর্থ চুপ থাকা। হ্যাঁ, দুই শব্দের মাঝখানে সাক্তা লেখা থাকিলে, মাঝে দুই মাঝে একটু ডিস্টার্ব হয়ে যায়। সাক্তা থাকিলে। হ্যাঁ, আহ দুই শব্দের মাঝখানে সাক্তা লেখা থাকিলে প্রথম শব্দের শেষ হরফে এক আলিফ পরিমাণ আওয়াজ বন্ধ রাখিয়া, সাজ জারি রাখিয়া পড়াকে
সাক্তা বলে। আমি আবার পড়তেছি। সাক্তা অর্থ চুপ থাকা। দুই শব্দের মাঝখানে সাক্তা লেখা থাকিলে প্রথম শব্দের শেষে হরফে একারি পরিমাণ আওয়াজ বন্ধ রাখিয়া শ্বাস জারি রাখিয়া পড়াকে সাক্তা বলে। যেমন আমরা পড়েছিলাম অফ করার সময় আওয়াজ এবং শ্বাস দুটোটাই বন্ধ হয়ে যায়, মানে দুটোটাই ছেড়ে দিতে হবে, কোনোটাই চালু রাখা যাবে না। আর সাক্তার ক্ষেত্রে আওয়াজ বন্ধ থাকবে একালি পরিমাণ, কিন্তু পরে আবার চালু শ্বাস হবে। জারি থাকবে, শ্বাস বন্ধ করা যাবে না। যেমন মির মিম 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 মিম্মা রকদিনা হাদা, আবার বলতেছি মিম্মা রকদিনা হাদা, আওয়াজ বন্ধ ছিল কিন্তু কি শ্বাস বন্ধ হয়নি। চালু। বুঝতে পারছি? আপনারা একটু আনমিউট হই, সবাই সবাই মিউট হলে ক্লাস করাবো কাদের নিয়ে? না, ঠিকই আছে, কিন্তু এগুলো হুজুর মানে খুব সতর্কতার সাথে তাহলে পড়তে হবে, সবটা খেয়াল রাখতে হবে, হ্যাঁ, এই এগুলো জন্য বলছি। সবাই প্রয়োজন, মিম কোনোটা অপ্রয়োজনীয় নাই, কিন্তু কাদিনা এগুলো সবাই ব্যবহার হবে। হাদা মিম মিম আচ্ছা, এখানে আরেকটা নিয়ম দেখাই দিচ্ছি আপনাদের, সবাই একটু ফলো করি। আমরা পড়েছিলাম মিম সাকিনের পরে হম না, নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার মধ্যে পড়েছিলাম। নুন সাকিন অথবা তানবিনের পরে ঈদগামে বাগুন্নার কোন হরফ আসলে তাসদিদ দিয়ে গুণার সাথে মিলিয়ে পড়িতে হয়। এই যে দেখেন, এই যে প্রথমটা মিম, আমি কিন্তু বলেছি মিম মারফতি না মিম, এখানে কিন্তু ছিল মিম নুনজের মিন। এরপরে যে মিম আছে পরের মিমে কিন্তু তাসদিদ নেই, এখানে মনে নেই। নিজেরা তাসদিদ দিয়ে নিতে হবে। মিম হুম, মিম মিমজের মিম, যেহেতু নুন সাকিনের পরে মিম আসছে ঈদগামে বাগুন্না, সেই ক্ষেত্রে হুম। এর তাই দিয়ে নিতে হবে। ঈদগাম বাগুন, মিম ঈদগাম বাগুন দি না। বাগুন্না, মিম মারকাদিনা হাদা, সবাই বলি মিম মিম মারকাদিনা হাজা কদিনা, হাজা এটা নাটা কিন্তু জবরের বাম পাশে খালি আলিফ, এটা কিন্তু সম্পূর্ণ উচ্চারণ হবে, এখানে কোনো সংক্ষেপ হবে না। মিম মারকাদিনা মারকাদিনা হাদা, মিম মারকাদিনা হাজা এখানে আরেকটা দিয়ে দিছে কাল্লা বাল রানা, كلا بل রানা رأنا আমরা একটা আজ করে পড়ার চেষ্টা করি, যারা মিউট আছে তারা কিন্তু এগুলো মিস করতেছি। পরবর্তীতে কিন্তু আপনারা এগুলো আল্লাহ কোরআন শরীফে যখন আসবে তখন কিন্তু এগুলো বুঝতে পারবেন না বা পড়তে পারবেন না, তখন মুখ থেকে বেরিয়ে হবে না, আর বই বের হইলেও সঠিক বের হচ্ছে না, ভুল বের হচ্ছে, আপনি বুঝতে পারবেন না। কাল্লা বাল রানা, كلا بل আল্লাহ বল رأنا রনা রনা না না কেন হচ্ছে হুজুর? র র ও এখানে সরি, না এখানে 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 আরো আয়াত আছে, যাই হোক, এখানে আরো আয়াত আছে, আমি সেই অনুযায়ী করেছি, আমি এখানে খেয়াল করিনি। ঠিক আছে, এখানে আয়াতটা আরো আছে, আপনাদের সংক্ষেপে এখানে বুঝে নিয়েছে। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, আমরা রন পড়তে পারি, কাল্লা বাল রন। আল্লাহ আল রন। যে আমরা 14 নম্বর দেখতে পাচ্ছি ওয়াও ওয়াক্ফাতা। আওয়াজ আসে না হুজুর? ফাতা, ওয়াকফাতা। কাইফা খুলিকাত, কাইফা কাইফা খুলিকাত। খুলিকাত কাইফা খুলিকাত খুলিকাত। কাইফা খুলিকাত আফালা ইয়ানজুরুন
আওয়াজ আসে না, জি সাউন্ড আসছে না। নেট সমস্যা হতে পারে, কেটে গেলে গিয়েছিল। যাই হোক, আমার কথা এখন শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। আবার বন্ধ যাচ্ছে ওদের। দেখ, আচ্ছা, আমাদের প্রায় ক্লাসের শেষের দিকে চলে আসছি, শেষ করে দেবো। এটা হচ্ছে যেটা 14 নম্বরে শেষ দাও। পড়তেছিলাম, সেটা হচ্ছে আমরা সাকটা যে অঙ্ক করেছিলাম তার থেকে একটু বেশি হবে, কিন্তু নিশা অফের খুব হবে, যেমন কাইফা খুলিকত, এমন হবে। পাইবা খুলিকা। আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? জি শুনতে জি পাচ্ছি। জি জি। 15 নম্বরতে দেখতে পাচ্ছি লাম, এই চিহ্নটি অফ না করার জন্য আদেশ করে, যেমন ইলা আজালিন করিব। ইজা ইলা আজালিন যাবি কারিব। করিব তো হবে না, করিব, কারিব। করিব কি করে হবে? অক্ষ না করতে নিষেধ করছে, করতে নিষেধ করছে। এখানে বাকি গুলি নেই, যার কারণে এখন অফ করেছি। ইলা আজালিন ইলা আজালিন কারিব। করিবিন, এখানে মিলে পড়তে হবে। আচ্ছা, যাই হোক, এখান থেকে আপনাদের পুরো ক্লাস থেকে আপনাদের সারমর্ম একটু সংক্ষেপে আমি ধরে দিচ্ছি। এটা হচ্ছে না, প্রথমটাও ওয়াকফ করতেই হবে তো, ওটা ওয়াকফে লাজিম হলো না কেন হুজুর? যে ওটাও তো করতে হবে, এটাও আবশ্যিক, এটাও আবশ্যিক, 2 নম্বরটাও আবশ্যিক। যে বেশিরভাগ গুলোতে অফ করার কথাই বলা হয়েছে। তো ওর ওর আর নাম এক হলো না কেন নম্বরটা 2 আবশ্যিক? নম্বরের মধ্যে পার্থক্য বলে দিচ্ছি। এক নম্বরটা, আপনি চাইলে অফ করতে পারবেন, তবে না করাটাই ভালো, এটা আমরাও দু এক সময় মিলিয়ে পড়ি। কিন্তু 2 নম্বরটা কোনো ক্ষেত্রে মিলিয়ে পড়ার কোনো অনুমতি নেই। এক ও নম্বরটা অফ করা ভালো, অফ করার প্রতি গুরুত্ব দেয়, কিন্তু চাইলে এটাও নিশ্চয়ই গেল। মিলিয়ে মিলিয়ে পড়তে পারেন, পড়তে গুণ হবে না, পড়তে হবে, আচ্ছা। কিন্তু 2 গুণ নম্বরে হবে না। মিলিয়ে পড়া যাবে না। আর শেষ মিম হচ্ছে। চিহ্ন যখন মিম থাকবে 2 নম্বরে কোনোভাবে মিলিয়ে পড়া যাবে না। আর আমরা একেবারে শেষে যেটা পড়লাম লাম, সেখানে আমরা মিলিয়ে পড়ার চেষ্টা করব। আর যদি কখনো অফ হয়ে যায় সেক্ষেত্রে পিছন 2-1 শব্দ থেকে দোহরায় পড়ার প্রয়োজন নেই। ঠিক। জি, আর ঠিক আছে, তাহলে বাকিগুলো আজকে বাকিগুলো এই ক্লাসগুলো মোটামুটি চলবে। বাকিগুলো অফ করাটাই বেটার, আমরা তো বুঝতেই পারলাম। আর শুধু যার হ্যাঁ, কথা এখানে বাকিগুলো বলা হলো অফ এই না করা ভালো। না, প্রথমটার ওই কয়েকটা যে করতেই হবে, ওয়াকফে লাজিম 2 নম্বর, এগুলোর মতো অত গুরুত্বপূর্ণ না ওগুলো, না, মেনে চলতে অফ হবে। এই তিনটা আমরা একটু খেয়াল রাখবো। 1 নম্বরে অফ একটু করার দিকে একটু গুরুত্ব বেশি, আর 2 নম্বরে করতেই হবে। আর 1 নম্বরে পুরো নম্বরে সেখানে না করাটাই ভালো, বিশেষ করে এখানে এখানে লাম আদেশ দিয়ে দিছে, অফ না করার জন্য আদেশ দিয়ে দিয়েছে। তো সেটা আমরা খেয়াল রাখবো। অফ একেবারে শেষেটা লাম, আর মিম থাকে লাম হলো অফে লাজেম। অফে যখন এই যে লাজেম যখন থাকে, করতে হবে। এত বেশি গুরুত্ব, এটা হচ্ছে কোরআন শরীফের পেজ আছে না, পেজ যেটা ধরেন কাবার পেজ, এখানে পেজ দেখা যাচ্ছে, হালকা দাগ দেওয়া যাচ্ছে, এই যে বাইরে একটা অংশ আছে দেখতে পাচ্ছি, জি জি কোরআন শরীফের সাইডে যে মানে কালো হ্যাঁ, বর্ডার করা আছে, বর্ডার বর্ডারের বাইরে বর্ডার ওখানে লেখা লেখা থাকে। হ্যাঁ, ওয়াফেল আজিম লেখা থাকে।
এত এত বেশি গুরুত্ব, বর্ডারের বাইরে। যেন এটা যেন কোনোভাবে যেন মিস্টেক না হয়, যার কারণে এই কারণে বর্ডারের বাইরে লিখে দেয়। তো বর্ডারের বাইরে দিকে ফলো করলে আমরা বুঝতে পারবো যে অফেল আজম লেখা আছে কিনা। অফেল আজম আরবিতে লেখা থাকে, আলিফ পড়তে লাম পড়তে ছা মিম। দেখতে হবে, পড়ার আপনার সময় হ্যাঁ তাহলে পড়া শেষে, চোখটাকে একটু হ্যাঁ পড়তে পড়তে একটু সবকিছু ফলো করতে একটু কষ্ট হবে, ছুটে যাওয়ার চেষ্টা হবে, কিন্তু একসময় আপনাদের আর এই কষ্ট থাকবে না, অভ্যাস হয়ে যাবে। জি, আজকে মনে হয় তাহলে শেষ করতে পারি আমরা। জি। আসসালামু আলাইকুম। আজকে সবাইকে পাইলাম, যাক আলহামদুলিল্লাহ ভালো লাগলো। জি, সবাই তাহলে লিভ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।